একজন ডিভোর্সি মেয়ে যদি জানতো ডিভোর্সের পরে তার প্রিয়জন বা কাছের জন বা পরিবারের ভাই বোনদের কাছে এত অবহেলিত হতে হবে, এত লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, তাহলে সে স্বামীর ঘরে আরেকটু সহ্য করে থাকতো, কখনোই স্বামীকে ডিভোর্স দিত না। একজন ডিভোর্সি মেয়ে যদি জানতো ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে হলে কতটা অপমানিত হতে হয় বা নিজের পেছনের অতীতকে বারবার মানুষ মনে করিয়ে দেয়, তাও খুব কষ্ট দিয়ে কথা বলে, তাহলে আরেকটু সহ্য করে ওই স্বামীর কাছে জীবন কাটাতো, ডিভোর্স দিত না। তো সেজন্যই ডিভোর্স আমাদের সমাজে অনেক সংখ্যায় বেড়ে গিয়েছে, কিন্তু ডিভোর্স ঝুঁকের মাথায় রাগের মাথায় অনেকেই দেয়। পরে গিয়ে সে একটা সময় বুঝতে পারে তার কতটা ভুল হয়েছে, কত বড় ভুল হয়েছে, নিজের কত বড় ক্ষতি করেছে, কিন্তু বুঝেও তখন কোনো লাভ হয় না, দুঃখের সাগরে ভেসে বেড়াতে হয় বা কোনো অপবাদের গ্লানি মাথায় নিয়ে জীবন কাটাতে হয়। তো যাই হোক, আমাদের সমাজ থেকে ডিভোর্সের সংখ্যা কমে যাক, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, সবাই ঠান্ডা মাথায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হোক। আর আমি রান্না বান্না করছি আজকে শুটকি। আজকে আমার খেতে ইচ্ছে করছে বেগুন দিয়ে আলু দিয়ে নরম নরম একটু লেতলেতা শুটকির তরকারি। তো সেই জন্য শুটকিটা ভাজতে দিয়ে পেঁয়াজ আলু কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিলাম, আর এখানে মশলা দিয়ে দিলাম, একটু ঝাল করে শুটকিটা রান্না করব। এখানে শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম, কারণ শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না। তো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম, তা না হলে আমার কাছে মশলার কাঁচা গন্ধ করে। আবার একটু পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো করে মশলা কষিয়ে রান্না করি। তো এদিকে আবার আলু ভর্তা করে নিচ্ছি। আমার বাসায় আমার হাজব্যান্ড আলু ভর্তা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে ডালের সাথে আলু ভর্তা খেতে, কিন্তু আলু ভর্তায় সরিষার তেল দিয়ে আমার একদম পছন্দ না। সেজন্য আমার জন্য একটু আলাদা করে ভর্তা রেখে দিয়ে সবার ভর্তায় তেলটা মিশিয়ে নিলাম। তো এদিকে কিন্তু আলু আর শুটকি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুন। বেগুনটা পয়সার মতো করে কেটে নিয়েছি। আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেজন্য আলুটা আগে ভাজা ভাজা করে ভেজে এরপরে মশলা কষিয়ে নিলাম। বেগুনটা পরে দিলাম, বেগুনটা যেন গলে না যায়। তো বেগুন খুবই নরম তরকারি, বেগুন আগে দিলে এটা গলে একেবারে ভর্তা ভর্তা হয়ে যেত। অল্প পানি দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি ডাল বাগারের জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তো ওটা ভাজা হতে হতে আমি আবার একটু তরকারিতে লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। তো এই ঝোলটা আর একটুখানি শুকাবো। এদিকে ডালের বাগারটা হয়ে গিয়েছে, ডালের ছেড়ে দিলাম, আর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা বন্ধ করে দিব। তো আমি সবসময় তরকারি রান্না করার পরে বাটিতে ঢেলে কড়াই ধুয়ে নেই। তো এই আজকের আমার খুব সাদামাটা সিম্পল রান্না বান্না।